আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনাকে আমি ওয়েলকাম করছি। আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা ফালাক শিখব ইনশাআল্লাহ। সিস্টেমটা হচ্ছে যে আমি বলবো, বলার পরে আপনাকে বলার জন্য সুযোগ দেব। আপনি যখন বলবেন ইনশাআল্লাহ আমরা ইন্টারঅ্যাক্টিভ ভাবে উভয়ে চেষ্টা করে, উভয়ে আমরা প্র্যাকটিস করে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা ফালাকটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো আমরা শুরু করব। শুরু করার আগে আবারও বলছি যে আপনি যখন পড়বেন, মানে আমি যখন আপনাকে পড়ার সুযোগ দেব তখন পড়তে হবে। আপনি চুপ করে যদি থাকেন তাহলে কিন্তু হবে না। এটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করে করে আমরা শিখবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা শুরু করি। আমার বলার পর বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন বলুন। জি, আমি বলার সুযোগ দেব, সেই সময় আপনি চুপ করে না থেকে বলবেন। আর মনে রাখবেন, যত জোরে লাউডলি আপনি পড়বেন তত ভালো আপনার উচ্চারণ ক্লিয়ার হবে এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত অনেক সুন্দর হবে। আমি আবারও বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন। জি, এবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এবার আমরা শুরু করছি। বলুন, কুল আউযু। আবার কুল কুল কুল। যখন বলছি ঠোঁট গোল করছি আর ভিতর থেকে উচ্চারণটা আমার আসছে। উল। আমি যখন পড়াবো তখন আমার ঠোঁটের দিকে দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণ সুন্দর করার জন্য, সঠিক করার জন্য আমার ঠোঁট এবং মুখের দিকে আপনার লক্ষ্য করতে হবে। তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন এবং ধরতে পারবেন। এবং উপরে যেহেতু বাংলা উচ্চারণ সহ আমরা লিখে দিব, আপনি চাইলে সেই উচ্চারণ দেখে দেখেও আপনি প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। এবং বাসায় যদি আপনি একা একা প্র্যাকটিস করতে চান তাহলে আপনি ইসলামাইজ থেকে সহজ কোরআনটা নিতে পারেন ইনশাআল্লাহ। এটাতে আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা উচ্চারণটা দেওয়া আছে এবং অনুবাদ দেওয়া আছে। সো যেটা আপনার কাজকে আরো সহজ করবে ইনশাআল্লাহ। একা একা প্র্যাকটিসের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি সংগ্রহ করতে চান তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01401660566। এই নাম্বারে মেসেজ দিলেই হবে ইনশাআল্লাহ। প্রথমে যে শব্দটা আমি বললাম, উল আউযু, বলুন। জি, মাশাআল্লাহ। আবার বলুন, উল উল। প্রথমে মানে আপনার একুরেটটা আসবে না, বাট চেষ্টা করতে হবে। উল উল এভাবে আপনি চেষ্টা করবেন। তারপরে গিয়ে যখন হয়ে যাবে তখন দেখবেন যে যারা কারীরা আছে এবং যারা হাফেজগণ আছেন তারা যেভাবে তেলাওয়াত করে, উল আউ উল উল, আপনার একটা মানে ধারা চলে আসবে ইনশাআল্লাহ। তো শুরুটা করতে হবে একটু বেশি বেশি করে, তারপরে দেখবেন যে আপনার একটা একুরেট চলে আসবে ইনশাআল্লাহ, ধাক্কাটা। তো আবার বলুন, উল আউযু। মাশাআল্লাহ। আরেকবার বলুন, উল আউযু। মাশাআল্লাহ। এবার বলুন, বিরব্বিল ফালাক। জি, বিরব্বিল, বি রব, বি রব্বিল ফালাক। ফালাক বলছি, শেষে কলকলা হবে কিন্তু। কলকলার হরফ আছে। কলকলার হরফ হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যদি যজম হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু কলকলা হয়েছে এবং ওয়াকফ হয়েছে, আমরা এভাবে পড়ব, ফালাক। জি, আবারও বলবো, বিরব্বিল ফালাক। মাশাআল্লাহ। আবার বলুন, বিরব্বিল ফালাক। মাশাআল্লাহ। এবার আমরা পুরোটা বলবো, উল আউযু বিরব্বিল ফালাক। মাশাআল্লাহ। এবার বলুন, মিন শাররি। জি, আবার বলুন, মিন মিন শাররি, শাররি শাররি। জি, আবার মিন শাররি। দেখুন, আমি
এমন একটা অ্যাক্ট করব যেন আমি আপনার কথা শুনছি, আপনি তেলাওয়াত করছেন এটা আমি বুঝছি। আমি যদি এভাবে অ্যাক্ট না করি আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না। এটা একটা ভিডিও, তারপরেও আপনার মনে হবে যেন আমি আপনার সামনে বসেই আপনাকে পড়াচ্ছি। সো দ্যাট আমি যেভাবে বলছি সেভাবে আপনাকে ট্রাই করতে হবে। আপনাকে অ্যাক্টিভিটি দিয়ে আমার সঙ্গে এঙ্গেজ হয়ে যেতে হবে, তাহলে ইনশাআল্লাহ মনে হবে যে আপনার সামনেই বসে আছি। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। বলুন। মিং, মিং কিন্তু ইকফা গুন্না, একালিফ গুন্না করতে হবে। মিং শাররি। জি, আবার মিং শাররি। মাশাআল্লাহ। এবার বলুন মা খলাক। জি, আবার বলুন মা খলাক। আবার মা খলাক। মাশাআল্লাহ। আগে আমরা যেভাবে পড়েছি বিরব্বিল ফালাক, ঠিক সেভাবে মা খলাক, সেম ভাবে আমরা ওয়াকফ করার সময় কলকলা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে এখন পুরো আয়াতটা পড়ি। মিন শাররি মা খলাক। জি, সুন্দর হয়েছে। আবারও বলুন মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ। আবার বলুন মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ, আপনি চমৎকার পড়েছেন। এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বলুন ওয়া মিন শাররি। জি, আবার ওয়া মিন, ওয়া, ওয়া, আমার ঠোঁটের দিকে তাকান। ওয়া মিং, মিং শাররি, শাররি, মানে র উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটাকে উপরে উপরে নিয়ে গিয়ে আপনাকে উচ্চারণটা করতে হবে। ওয়ামিং শাররি। আমি ভিডিওতে মাখরাজের টার্মগুলি ইউজ করছি না, তাহলে আপনার জন্য আরো জটিল হবে। আমি সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যেভাবে দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি, আপনি জাস্ট সেভাবে ট্রাই করলেই দেখবেন যে আপনার উচ্চারণ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আরেকবার বলুন ওয়ামিং শাররি। মাশাআল্লাহ। এবার বলুন গসিকিন। জি, আবার গসিকিন। আবার গসিকিন। গ, 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 গ না কিন্তু গ। আমরা বাংলা যেভাবে গ বলি সেই গ বললে কিন্তু ভুল হয়ে যাবে। গ একটু ভিতর থেকে বলবেন। গ, গ সিকিন, 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 গ সিকিন। জি, বলুন। মাশাআল্লাহ। এবার বলুন ইযা ওয়াকাব। ইজা না কিন্তু, হ্যাঁ, ইজা বলবেন না, ইযা বলবেন, নরম করবেন। আবার বলুন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ। আবার বলুন ইযা ওয়াকাব। আরেকবার ইযা ওয়াকাব। এখানেও কিন্তু শেষে বায়ে কলকলা হয়েছে, মনে রাখতে হবে। তাহলে এবার আমরা পুরো আয়াতটা পড়ি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আপনার প্রথমেই ভালো হবে না, হতাশ হওয়ার কিছু নাই। পরের বার আবার ভালো হবে, তারপরের বার আবার ভালো হবে, এজন্য বারবার বলতে হবে। আবারও আমরা আরেকটা পড়ব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ। দেখুন, পারফেক্ট ইনঅ্যাকশনের চেয়ে ইমপারফেক্ট অ্যাকশন কিন্তু অনেক ভালো। সো আপনি যখন ট্রাই করবেন, এটা অবশ্যই ভালো যে ট্রাই করছে না। সো চলুন আমরা এখন পরের আয়াতে চলে যাই। এবার বলুন ওয়ামিং শাররিন। জি, ওয়া মিং, এখানে কিন্তু গুন্না আছে। আবার শাররিন, এখানে ওয়াজিব গুন্না আছে। শাররিন, দুই জায়গায় গুন্না করবেন। ওয়া মিং শাররিন। জি, বলুন। মাশাআল্লাহ। আবার বলুন ওয়া মিং শাররিন। মাশাআল্লাহ। এবার বলুন নাফাসাতি। জি, নাফা ছাতি বলবেন না, নাফা সাতি এবার এভাবেও হবে না, নরম ভাবে বলতে হবে। নাফাসাতি, সা, সা, সা। জিবার আগায় আপনার উপরের দাঁতের
আগাগুলা যখন লাগায় দিবেন তখন কিন্তু ফায়ের উচ্চারণটা সুন্দর হবে। যেমন নাফা, ফা, সবগুলো উচ্চারণে খেয়াল করে করে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। নাফা, প্রয়োজনে একটা আয়না বা মিরর আপনি সাথে নিতে পারেন, দেখে দেখে পড়লেন, এটা আরো বেটার হবে ইনশাআল্লাহ। যেহেতু ভিডিও আপনার হাতে ফুল কন্ট্রোল, আপনি চাইলে পজ করে দিতে পারেন, আবার ট্রাই করতে পারেন, আবার চালু করতে পারেন, এভাবে একটু কষ্ট করতে হবে। দেখেন, হরকত না করলে কিন্তু বরকত হয় না। আপনি জান্নাতে এত বড় বড় মর্যাদা নেবেন যে আপনি প্রতিটা আয়াত পড়বেন আর জান্নাতে আপনার মর্যাদা বুলন্দ হবে। আর শেখার জন্য একটু যদি কষ্ট না করেন, প্রচেষ্টা না করেন, তাহলে তো হবে না, একটু কষ্ট করতে হবে। ওকে, নাফাসাতি, নাফাসাতি, নাফাসাতি। জি, আবার বলুন, নাফাসাতি। মাশাআল্লাহ। এবার বলুন ফিল উকাদে। আবার ফিল, ফিল উ, 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 উ কদ, উকদ হবে না। উকদ যদি বলেন তাহলে কিন্তু ভুল হবে। উকদ একটু ভিতর থেকে বের করতে হবে, আইনটাকে একটু কঠোরভাবে ভিতর থেকে বের করতে হবে। উকদ, উকদ। জি, আবার বলুন উকদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা পুরো আয়াতটা পড়ব। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। জি, আবার ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার বলুন ওয়ামিন শাররি। জি, ওয়ামিন, মিন, ওয়ামিন শাররি। আবার ওয়ামিন শাররি। আচ্ছা, একটা মজার ব্যাপার বলে দেই, আপনি কিন্তু চাইলে আপনার তেলাওয়াত আমাকে শোনাতে পারেন এবং আমি আপনার তেলাওয়াত শুনে আপনাকে বলে দিব যে আপনার কোথায় কোথায় বেটার করতে হবে এবং কোন কোন জায়গায় ভুল আছে ঠিক করতে হবে। কিভাবে শোনাবেন? শোনানোর জন্য দারুণ একটা ওয়ে আছে। আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনার মতো আরও অনেক কোরআন লার্নার, যারা কোরআন শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এবং তারা আমার থেকে প্রয়োজনীয় হেল্প নিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন। সো যদি সেই সিক্রেট গ্রুপে যুক্ত হতে চান তাহলে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিয়ে শুধু লিখবেন যে কোরআন শিক্ষার গ্রুপে জয়েন হতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01401660566। আমি আবারও বলছি 01401660566। সো ইনশাআল্লাহ গ্রুপে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমরা আবারও পড়াতে ব্যাক করি। বলুন ওয়ামিন শাররি। মাশাআল্লাহ, আবার বলুন ওয়ামিন শাররি। মাশাআল্লাহ। এবার বলুন হাসিদিন। আবার হাসিদিন। মাশাআল্লাহ, আবার হাসিদিন। মাশাআল্লাহ। এবার বলুন ইযা হাসাদ। আবার ইযা, যা, যা, হা, 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 সাদ, 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 ইযা হাসাদ। জি, যতটা সহজভাবে বললে আপনার বোঝা যায়, যতটা সহজভাবে আপনাকে শেখানো যায়, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং মাই বেস্ট। সো আপনার চেষ্টাটা থাকতে হবে যে হ্যাঁ, আমিও বেস্ট ট্রাইটুকু করব, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে। মানে হতাশ হওয়ার কিছু নেই। ওকে, আবার বলুন ইদা হাসাদ। মাশাআল্লাহ। এবার আমরা পুরো আয়াতটা পড়বো, কেমন? চলুন শুরু করি। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ। আবারও বলবো ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলুন। মাশাআল্লাহ, আপনার কিন্তু সুন্দর হয়েছে। আমরা আবারও পড়ছি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, দারুন দারুন, চমৎকার হয়েছে। এখন আমরা পুরো সূরাটা আরেকবার রিভাইজ দেব ইনশাআল্লাহ।
আমি বলবো, তারপর আপনি বলবেন, আবার আমি বলবো, আপনি বলবেন। যদি আরবি পড়তে সমস্যা হয়, বাংলা উচ্চারণটা দেওয়া আছে, বাংলা উচ্চারণটা দেখে দেখে আমার সঙ্গে প্র্যাকটিসটা করবেন। চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, আপনি কিন্তু চমৎকারভাবে পুরো সূরাটাই বলে ফেলেছেন। তো এখন আমি আরেকবার রিভাইজ দেব, আপনি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, মিলাবেন, ভালোভাবে খেয়াল করবেন, তেলাওয়াতটা শুনবেন, কোথায় কোথায় আমি টান দিচ্ছি, গুণনা করছি এবং কোথায় আমার ঠোঁট কেমন হচ্ছে আপনি শুধু নোটিস করবেন, তারপরে আপনি পুরোটা একবার নিজে নিজে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি, আপনি খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ। দেখুন, প্রথমে আপনি সহি শুদ্ধভাবে শিখে নেবেন, তারপরে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আল্লাহ তাআলা আপনাকে যে কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠের সুর মিশিয়ে আপনি সুন্দরভাবে তেলাওয়াত করে আপনার হৃদয়কে জুড়াবেন। কিন্তু প্রথমে সহি শুদ্ধ করে নেবেন কিন্তু ইনশাআল্লাহ। আগে যদি সুর দিতে যান তাহলে কিন্তু আপনার তেলাওয়াত নষ্ট হয়ে যেতে পারে। সো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি, এখনো পর্যন্ত যদি আপনার এই সূরাটা না হয়ে থাকে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন, আবার ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেল্প করবেন, আপনার অবশ্যই দেখবেন যে সূরাটা সুন্দরভাবে হয়ে যাবে। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হয়, এবং ভিডিওটি সেভ করে রাখবেন যেন পরবর্তীতে আবারও প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم